ইয়াসিন সূরার ভেতরে ৮৬টা আয়াত আছে। একবার পড়লেই ১০ খতম কোরআন শরীফের সওয়াব হয়। এরপর থেকে শুনছি, তো কেন হয় এটা কোনোদিন চিন্তা করেননি? কেন এর চাইতে বড় কোরআনে সূরা বাকারা এর চাইতে মনে হয় ওই সেটা পড়লে ১০ খতম কোরআনের সওয়াব হয় না। সূরা আলে ইমরান এত বড় ২০০টা আয়াত, এত বড় সূরা পড়লেও ১০ খতম কোরআনের সওয়াব হয় না। ইয়াসিন মাত্র ৫ থেকে ৫.৫ পৃষ্ঠা, ৮৬টা মাত্র আয়াত। এটা পড়লে কোরআন ১০ বার পড়া সওয়াব পাবেন এমনিতেই না, অবশ্যই কোনো না কোনো কারণ আছে। ফিজিলালিল কোরআনে তাফসিরে মুফাসসির সৈয়দ কুতুব শহীদ রহমাতুল্লাহ আলাইহি ইয়াসিন শব্দের ব্যাখ্যা করতে গিয়ে তিনি ফিজিলালিল কোরআনে দিয়েছেন, আল্লাহ কেন এই ৮৬টা আয়াতে ৮৬টা বিষয় আমাদের সামনে উপস্থাপন করলেন। কোন মানুষ যদি তার প্র্যাকটিক্যাল লাইফে সত্যি এগুলো মানতে পারে, আমার আল্লাহর কথা বাস্তব প্রতিফলন হবেই। ১০ বার পড়া কোরআন পড়লে যে সওয়াব হবে, ওই সওয়াব আপনার আমল নামে আল্লাহ দিয়েই দেবেন। কি আসে একটা একটা করে আপনাকে দেখা লাগবে। আগে তার প্রথম নাম্বারে ইয়াসিন। প্রথম নাম্বার কি? ইয়া মানে হে, সিন মানে সাজ্জেদ। এটা তাফসিরে কাবিরের ভেতরে আছে। সিন শব্দের ৫টা ব্যাখ্যা তিনি লিখেছেন আল্লামা ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি। তিনি বলেন সিন দিয়ে আল্লাহ ৫টা বিষয় ইঙ্গিত দিয়েছেন। ইয়া হরফে নেদা, হে সিন মানে সাজ্জেদুল আলামিন, সিন মানে সাজ্জেদুল বাশার, সিন মানে সাজ্জেদুল কাউনাইন, সিন মানে সাজ্জেদুল আম্বিয়া, সিন মানে সাজ্জেদুল মুরসালিন। আল্লাহ তাআলা জানাতে চেয়েছেন এই পৃথিবীতে আল্লাহর ঘোষণা দেওয়া একমাত্র নেতা, তার নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ। এজন্য বিশ্ব নবীকে আল্লাহ ডাক দিয়েছেন হে নেতা। হে বলেন বলেন, হে নেতা। দুনিয়াতে কাউকে আনে ডাকা হয়নি। কোরআনে আল্লাহ ৭টা নামে বিশেষ করে নবীজিকে ডাক দিয়েছেন, ইয়াসিন, তহা, মুজাম্মিল, মুদ্দাসসির, আহমদ, মোহাম্মদ আর আব্দুন। তার ভেতরে অন্যতম হচ্ছে ইয়াসিন। আল্লাহর ঘোষণা দেওয়ায় শব্দটা আল্লাহ নিজে ডাক দিচ্ছেন হে নেতা। এটা আপনার জীবনে মেনে নেওয়া ফরজ। এই জন্য যাদের নেতা ঠিক নেই, আপনি রাজনীতি মনে না করে বিবেককে প্রশ্ন করেন, আপনি সব বোঝেন। আর সূরা ইয়াসিন পড়লে ১০ খতম কোরআনের সওয়াব হয়, এই ব্যাখ্যা করছি, এতটুকু বোঝেন না। জরিপ পেয়েছিলাম জানুয়ারি মাসে। আমি ডিসেম্বরের ৮ তারিখে জেল থেকে বের হয়েছি। জানুয়ারির ১ তারিখে একটা জরিপ পড়েছিলাম। ওখানে লিখেছে বাংলাদেশে ১০০ জনের মাত্র ১৫ জন বিশ্ব নবীকে একমাত্র আদর্শ নেতা মেনে চলে, বাকি ৮৫ জন আছে তা না নাই। এই যে ঈমান ভাঙার যে ১০টা কারণের ৪ নাম্বার কারণ, যেটা যারা বিশ্ব নবীকে আদর্শ মানে না তাদের ঈমান ভেঙে যায়, নষ্ট হয়ে যায়। এই হিসাবে ১০০ জনের ৮৫ জনের ঈমান আছে না গেছে? তার ভেতরে আমি আপনি মনে হয় নেই। আমরা যেন পড়ে না যাই ওর ভেতরে। এই যে ১৫ জন আছে এর ভেতরে যেন আমরা থাকতে পারি। আল্লাহ আমাদেরকে কবুল করো, বলেন আমিন।